অফ করেই দিই, ক্লাস শেষে আপ করে দেবো এখন ভিডিও। সীমান্ত ভাই, আপনি ইমেলে কিছু পান নাই, আপনি পাবেন, একটু ওয়েট করেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। ডান পাশে খেয়াল করেন, জয়েন লিখা fiverr.com-এ যান, স্ক্রিন শেয়ার আছে, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার থাক, জয়েনে ক্লিক করেন। যারা এখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই একটু দেখে বা একের সাথে দেখে দেখে করতে পারেন, একটু ওয়েট করে থাকবেন ভাই, একটু বলি তারপরে সবাই ভাই শুনতে আমার পারেন। একটা আগের অ্যাকাউন্ট আছে, সেটা কি হবে? তাহলে ভাইয়া অন্য সেই কেউ শেয়ার আমার দেখ, ইমেল দিয়ে আছে। আপনি অফ করে রাখেন ভাইয়া, যাদের অ্যাকাউন্ট নাই তারা একটু ওপেন করেন, আপনার সাথে পরে কথা হবে তাহলে। আচ্ছা ভাই, ওকে ভাই। ওকে, ভাই আমার অ্যাকাউন্ট নাই খোলা, তাহলে মানে ডিলিট করে আপনি দিছি। করেন, স্ক্রিন শেয়ার দেন তাহলে হবে। ভাই আপনি অফ করে রাখেন। আচ্ছা ভাই, আশিকুল ভাই, আপনি আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট আচ্ছা করেন না এখন। আচ্ছা ভাই, দাও। ঠিক আছে ভাই। আচ্ছা, কি ভাই স্ক্রিন শেয়ার দিছি। হ্যাঁ স্ক্রিন, আমার স্ক্রিনও কি শেয়ার আছে নাকি? আমি অফ করে দিই আমারটা, তাহলে মানে সবাই দেখতে পাবেন ওনারটা। আপনারটা তো অফ আছে। হ্যাঁ অফ আছে। আচ্ছা, শাহরিয়ার ভাইটা কি অন নাকি মেবি? শাহরিয়ার ইমরান ভাই, একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখেন, একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখেন। ওকে ভাই। আচ্ছা, আপনি কাজ করতে থাকেন, পিসিতে সবাই কাজ করতে থাকেন, যারা যারা জানেন না, নতুন আছেন ফাইবার অ্যাকাউন্ট সম্বন্ধে, তারা তারা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেন। আর যারা কালকে বা পরশুদিন জয়েন করছিলেন তারা প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি আমরাও ক্রিয়েট করব? হ্যাঁ না, সাথে সাথে না ক্রিয়েট শুধু করতে দেখবো? পারবেন, সাথে সাথে ক্রিয়েটও করতে পারবেন, সমস্যা নাই। ভাইয়া জয়েনে ক্লিক, একটু আস্তে আস্তে করবেন তাহলে সবাই দেখতে পাবে, বুঝতে পারবে, ঠিক আছে? একটু ও, ফাস্ট, অত ফাস্ট আচ্ছা ভাইয়া। দরকার নেই। আর একটু করে আমি বলেও দিচ্ছি, এখানে দেখেন, এখানে ফেসবুক থেকে সরাসরি কানেক্ট করা যায়, গুগল থেকেও কানেক্ট করা যায়, ঠিক আছে? তো ফেসবুক গুগল থেকে কানেক্ট করার দরকার নেই, আপনারা সরাসরি ইমেল দিয়ে ক্রিয়েট করবেন। কন্টিনিউ দিব ভাইয়া? হ্যাঁ কন্টিনিউ, ইমেল দেওয়ার পর কন্টিনিউ। তারপরে এখানে আমি বলি একটু, ইউজার নেম, আরে চলে গেল। আচ্ছা আমি দিচ্ছি, আপনি বলেন ভাইয়া। হ্যাঁ একটু আস্তে আস্তে যাবেন, তাহলে একটু ওয়েট করে থাকবেন, না হলে মানে সবাই বুঝতে পারবেন আর কি। ইউজার নেম নট চেঞ্জেবল, যে ইউজার নেমটা দিবেন ওটা আপনি লাইফ টাইম চেঞ্জ করতে পারবেন না, সুতরাং ভেবে চিন্তে ইউজার নেম দিবেন, ঠিক আছে? আপনার নামের একটা অংশও থাকবেন, আপনি সাথে গ্রাফিক রিলেটেডও কিছু অ্যাড করে দিতে পারেন। মানে তার সাথে গ্রাফিক রিলেটেড বলতে কি, গ্রাফিক রিলেটেড কোনো ট্রাম অ্যাড করতে পারবেন, আপনারা কোনো ধরনের কোনো নাম্বার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যা কিছু ইচ্ছা করতে পারবেন। ইমন সাকিব নামে আছে একজন, ওটা নিচ্ছে না, ওই জন্য আপনি নাম্বার অ্যাড করে দেন, নিয়ে নিবে, নাম্বার অ্যাড করে দিচ্ছেন, নিয়ে নিছে, ঠিক আছে? এটা লাইফ টাইমে চেঞ্জ করতে পারবেন না আপনি কখনোই, বাকি সব কিছু চেঞ্জ করতে পারবেন ফাইবারে, অনলি মানে ভাই এটা সুন্দর নামটা চেঞ্জ বদলাই করা যাবে দেবেন না ভাই। তো না, ভাইয়া? ইউজার না নেম, নাম, নাম্বারিং না দিয়ে মেইন নামটা তো চেঞ্জ করা যাবে। মেইন নাম চেঞ্জ করা যাবে কিন্তু ইউজার নেমের নাম কখনো চেঞ্জ করা যাবে না। আপনি ও তাহলে দেখেন, ইউজার নেম আমি আপনার মতো করে দেন ইউজার নেম, আপনি কিভাবে দিবেন, আপনি যদি মনে করেন যে আমি গ্রাফিক রিলেটেড যে কোনো নাম দিব সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই আমার, কিন্তু এটা চেঞ্জ পুরো হবে না, র্যান্ডম ইউজার নাম পরবর্তীতে না দিয়ে কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা একবারই দিতে পারবেন এই ক্রিয়েট করার সময়, আর কখনোই চেঞ্জ হবে না এটা। আর পাসওয়ার্ডটা সব থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপর পাসওয়ার্ড দেন, 8 ক্যারেক্টারের বেশি দেন, বড় হাত ছোট হাত অক্ষর ক্যারেক্টার সব কিছু মিক্সড করে দিয়ে দেন। চলে যাচ্ছে বারবার, চলে যাচ্ছে কেন? একা একা, বুঝলাম না। ব্যাকে ক্লিক, ব্যাকে তো ক্লিক হচ্ছে না। এই যে সাইডে একা একা ক্লিক চলে করতেছেন যাচ্ছে। আপনি, না ওই ভাইয়া ট্যাবের দেখি, বাইরে ক্লিক আমি আরেকবার করতেছেন, ইয়ে করে দিচ্ছি। ওই ট্যাবের বাইরে ক্লিক করতেছেন আপনি, এই জন্য চলে যাচ্ছে। মাউস দিয়ে ডিরেক্ট ইয়ে করতে গেলে চলে যাচ্ছে। হ্যাঁ মানে মাউস ফার্স্ট আছে, মাউসে যখন ওই নড়াচ্ছেন তখন বাইরে ক্লিক হয়ে যাচ্ছে, এই জন্য চলে যাচ্ছে। হয়তো ভাই হয়েছে এবার। হ্যাঁ, ওকে, জয়েন দিলাম। হ্যাঁ জয়েন,
এখন একটু ওয়েট, ইমেল ভেরিফিকেশন করতে হবে। যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে গিয়ে আপনার অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট করে নেন। সবাই সাথে সাথে ক্রিয়েট করতেও পারবেন, কিন্তু আগে ক্লিক করে পরে বললেন না যে ভাই এটা ভুল হয়ে গেছে, একটু ওয়েট করে দেখে শুনে তারপরে ক্লিক করিয়েন, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ ভাই অ্যাক্টিভেট হয়ে এখন গেছে। এডিট ইওর প্রোফাইল। ফুল নেম এখানে আপনার ভাইয়া বার্থ সার্টিফিকেটের বা ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী নাম দিবেন, কোনো চেঞ্জেবল নাম দিবেন না। ভাই আমরা এতটুকু করি। হ্যাঁ বুঝি নাই। ভাইয়া আপনারা দেখে বলতেছি দেখে যে এভাবেও করতে পারেন, না হলে একটু ওয়েট করেন তারপরে করেন, সমস্যা নাই তো ভাইয়া, তাড়াহুড়োর ওকে কিচ্ছু নাই, ওকে ওকে তাড়াহুড়োর ওকে কিচ্ছু ওকে নাই। ওকে ভাই। ভাই আপনার স্ক্রিন রেকর্ডারটা চালু আছে তো না? হ্যাঁ ভাই আমার স্ক্রিন রেকর্ডার চালু আছে, তবে এই ভিডিও আমি মনে হয় না কাউকে দিব, আপনাদের যাদের প্রবলেম আপনারা অনলাইনে করে ক্রিয়েট করে নেবেন। এই ভিডিও আমি হয়তো বা দিব না কাউকে। কেন ভাইয়া? কারণ এখানে যিনি অ্যাকাউন্ট খুলতেছেন তার সমস্ত ইনফরমেশন আছে, এই জন্যই দিব না। ভাই সেভ চেঞ্জেস দিব? সমস্যা নেই ভাই, ইউটিউবে আপলোড থাকবে, আপনারা নিতে পারবেন। হ্যাঁ সেভ চেঞ্জ। নিচে আর কিছু নাই। জি ভাই। আচ্ছা, গো অফলাইন ফরে কেউ ক্লিক করবেন না, প্রথম কথা একটা। তারপর সিকিউরিটিতে যান, ওই যে বাম পাশে খেয়াল করেন সিকিউরিটি আছে। ফোন নাম্বারে কি অ্যাড করব? একটু উপরে তো পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো দরকার নাই। হ্যাঁ ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, এবং আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে আচ্ছা ফোন নাম্বারটা অ্যাড করেন, তারপর ওয়েট করবেন। কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বারটা দেন, আপনার এখন একটা কোড আসবে, সেই কোডটাও দেন, ভেরিফাই করে নেন, করে নিয়ে শুনে থাকবেন। ভেরিফাই ভাইয়া SMS করেন অবশ্যই, কল নেওয়ার দরকার নাই। কোড আসছে, কোডটা দেন। হ্যাঁ ভাই করে আসছে। ভাই একটু ওয়েট 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 ওয়েট, এখানে ওই জন্য ওয়েট করতে বলছিলাম আমি। এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন, কোশ্চেন অ্যান্সার দিবেন, কিন্তু একটু ওয়েট করেন, স্টপ শেয়ারিং করে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেন। আচ্ছা ভাই কারণ ঠিক আছে। আপনার সিকিউরিটি কোশ্চেনটা অন্য কাউকে জানানোর দরকার নেই। জি ভাই ঠিক আছে। এটা কেউ কাউকে জানাবেন না, কারণ আপনার সিকিউরিটি কোশ্চেন আমার কাছে থাকলে আমি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করতে পারবো। বাকি কিছু দিয়ে পারি না পারি, কিন্তু সিকিউরিটি কোশ্চেন দিয়ে পারবো। আপনি আপনার দিবেন, এবং প্রত্যেকেই সিকিউরিটি কোশ্চেনটা আপনাদের পার্সোনাল ডায়েরিতে হোক বা নোটবুকে হোক কিংবা গুগল ড্রাইভে হোক, নাহলে পিসির মধ্যে কোনো প্রোটেক্টেড ফাইলে হোক সেভ করে ভাই রাখবেন। ওটা ভুলে গেলে ভাইয়া? ভুলে গেলে সমস্যা আছে, ওই জন্য বললাম তো, কোশ্চেনটাও সেভ করে রাখবেন, অ্যান্সারটাও সেভ করে রাখবেন। ভুলে গেলে পাসওয়ার্ড ভাই চেঞ্জ করতে ওখানকার পারবেন না। কোশ্চেনটা কি আমি করব তারপর, ওখানে অনেক না ওখানে কিছু সুইটেবল ওখানে কিছু কোশ্চেন? ডিফল্ট কোশ্চেন আছে, ওই কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আপনি সিলেক্ট করবেন, ওটার পরিপ্রেক্ষিতে অ্যান্সার করবেন। এমন কোনো কোশ্চেন এবং অ্যান্সার লাগবেন না যেগুলা আপনার বন্ধু আপনাকে গেস করতে পারে। বোঝা গেছে? ওখানে হয়তো বা বেস্ট ফ্রেন্ড নাম আছে, এখন আপনি যদি আপনার বেস্ট ফ্রেন্ডের অরিজিনাল নামটাই ব্যবহার করেন তাহলে যে কেউ চেঞ্জ করে দিতে পারবে ওটা। তো সেইভাবে ট্রিকিভাবে ওখানে অ্যাড করতে হবে। ভাই ওখানে কি পার্সোনাল ইনফরমেশন রিলেটেড পার্সোনাল ইনফরমেশন রিলেটেড কোশ্চেন আছে ওখানে। কোনো কোশ্চেন থাকে না? হ্যাঁ ওগুলাই পার্সোনাল ইনফরমেশন, ফ্রিল্যান্সিং বিষয়। আপনার ফার্স্ট টিচার, ফার্স্ট পেট নেম, বেস্ট ফ্রেন্ড নেম, তারপর আপনার বাবা মা কোথায় প্রথম দেখা করছিল, এরকম কিছু কোশ্চেন থাকবে। জি ভাই দিয়ে দিছি। আচ্ছা, টু ফ্যাক্টরটা অন করে দেন। হয়ে গেছেন, আপনার ডিভাইসে শো করতেছেন ইজ B4 না 84 ওটা? 84 ভাই। তারপর নোটিফিকেশন সব অন, নোটিফিকেশন যান, সব অন করা থাকেন।
মেসেজ অর্ডার সব কিছু অন, বিবে সব অন সব আছে। অন আছে। থাক, তারপরে বিলিং এ যান একটু। কোম্পানি নেম দেওয়ার দরকার নেই, বাকিগুলো ফিল আপ করে দেন। ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী নাম লিখবেন ভাই। জি ভাইয়া। Okay. আর এই যে আপনার অ্যাড্রেসটা কি ভোটার আইডি কার্ডের অনুযায়ী দিতে হবে দিয়ে নাকি? দেন, সমস্যা নেই, ওটা দিয়ে দেয় বেটার। কারণ পার্মানেন্ট অ্যাড্রেসটাই বেটার হয়। কোন ধরেন যে আপনার যদি ওরা লেটার পাঠায় তাহলে আপনার পার্মানেন্ট ভাই অ্যাড্রেসটাই আপনার সিলেক্ট অপশন আসতেছে, ওটা দিয়ে দিলে হবে না? বুঝি নাই। ওই সিলেক্ট অপশন আসতেছে যে এই তো আসি গেছে এগুলো সুবর্ণ সংগ্রাম। হ্যাঁ, ওনার সেভ করা আছে তাই উনি দিয়ে দিলেন ওটা ওখান থেকে। হ্যাঁ ওটা আপনার সেভ করা না থাকলে আপনাকে দেয়াই লাগবে। ভ্যাট আইডি Okay. দেওয়া লাগবে না, ওটা ভ্যাট আইডি ইউরোপিয়ান কান্ট্রির জন্য। আর মেইলে ইনভয়েস নিলে ওটা ক্লিক করে দিবেন, না দিলে এমনি সেভ চেঞ্জ করে দিতে পারবেন। ডান। হ্যাঁ, ডান হয়ে গেছে। এখন আপনি যান প্রোফাইলে, আবার প্রোফাইলে যাবেন, ওই যে ওখানে ক্লিক করে প্রোফাইলে। ভাইয়া ওই জিপ কোডটা কি পোস্টাল কোডটা, তাই না? পোস্ট কোড, হ্যাঁ। এখানে হ্যাঁ এখানে খেয়াল করেন, প্রথমে আপনার ইউজার নেমের একটা প্রোফাইল পিকচার দেন। প্রোফাইল পিকচার, ওখানে প্রোফাইল পিকচার দিবেন, একটা সুন্দর প্রোফাইল পিকচার, ফেসটা যেন বোঝা প্রোফাইল যায়। পিকচারটা খুঁজতে হবে, কোথায় যে রাখছি ভাই পরে দেই। হ্যাঁ, পরে দেন, সমস্যা নেই, বাকিগুলো দেন। আচ্ছা। বাকিগুলো ওই যে আপনার দেখেন যে একটা কলমের চিহ্ন দেওয়া আছে আপনার ইউজার নেমের জাস্ট নিচে একটা পেন্সিল আছে, ওখানে হ্যাঁ ওখানে আপনার পার্সোনাল সম্বন্ধে কিছু লিখতে পারবেন, যে আপনি আপনি নিজেকে ডিসক্রাইব করতে পারবেন ওখানে আচ্ছা। এক লাইন বা এক লাইনের মধ্যে আর কি, শর্টকাটে যত শর্টে করা যায় তো বেটার। মানে ট্যাগ লাইন, আপনার ট্যাগ লাইন। হ্যাঁ কি যে লিখবো ভাইয়া বুঝতেছি না। আপনার ক্যামেরা অন, একটু ক্যামেরাটা বন্ধ করেন। মেহেদি হাসান ভাই, একটু কাইন্ডলি ক্যামেরাটা বন্ধ করে রাখেন। আর ভাই যা ডেস্কটপের সামনে বসে না। ট্যাগ লাইনটা যে কি দিব ভাই বুঝতেছি না এখন, Tagline মাথায় কিছু আসতেছে না। মাথায় কিছু না আসলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখে রাখতে পারেন। দেখেন ভাই, আমি অনেক গ্রাফিক ডিজাইনার। কমন ডায়লগ এটা, ঠিক আছে। ওই বাংলা লেখেন, আমি এখন গ্রাফিক্স স্যার। সেম কমন ডায়লগ। এডিট করে চেঞ্জ করে নেবেন। এগুলো এডিট করা যায় ভাই। এগুলো এডিট করা যায়, কি জানি হ্যাঁ। বলছিল। হ্যাঁ, এগুলো এডিট করা যায় তো, সমস্যা নাই। এগুলো বলছিল কি যেন ওর নামটা, ভুলে গেলাম ভাই, ওই যে আরো খাওয়া দাওয়া। পেয়ার। এখন ভাই কি পেয়ারালি হুজুর পিস আর পিস। ডেসক্রিপশন অ্যাড করতে হবে ভাই, ডেসক্রিপশন অ্যাড করে দেন। এখানে তো অনেক কিছু লিখতে হবে, কি লিখবো এখন? টেল আস মোর অ্যাবাউট ইয়োরসেলফ, বায়ার্স আর অলসো আপনার ইন্টারেস্টেড ইন ডেসক্রিপশন আমি ল্যাঙ্গুয়েজ। লিখে দিতে হবে, আপনি তো জানেন, আপনি লেখেন। প্রথমে নাম চিন্তা লেখেন, করে লিখতে হবে। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বল লেখ যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। লেখার দরকার নেই, আর লেখার কোনো দরকার নেই। এক্সপেরিয়েন্স, তারপর আপনি খুব ক্রিয়েটিভ পারসন, এই ধরনের একটু সৌন্দর্য করে নিজেকে যতটা ব্র্যান্ডিং করতে পারবেন, এখানে নিজের মার্কেটিং করতে হবে নিজেকে। ভাই ডেসক্রিপশন চেঞ্জ করা যায় না? সবই চেঞ্জ করা যায় ভাই, ইউজার নেম ছাড়া। ইমন পরে এডিট করতে পারবা, তুমি আপাতত হ্যাঁ অল্প আমি কিছু আপনার লিখতে দাও। আপনি এখানে কিছু একটা দিয়ে রাখেন হালকা পাতলা করে, অল্প একটু লেখেন 2-3 লাইন, মানে জাস্ট ফরম্যাটটা আমি দেখাই দিচ্ছি। এগুলো যদি কারো ইউজার নেমে মানে ডেসক্রিপশনে মনে হয় যে আমি খুঁজে পাচ্ছি না, ফাইবারে গিয়ে যেসব স্কিল আছে বা যেসব কাজ আছে সেসব কাজ লিখে একটু সার্চ করবেন, করে 10টা প্রোফাইল দেখবেন, সবাই কেমন দিচ্ছে, জি ভাই। আইডিয়া নেবেন, সেখান থেকে নিজের মতো করে হ্যাঁ। লিখবেন। তারপর কপি করবেন, আপাতত এটা দিয়ে নিজের মতো করে রাখলাম লিখবেন। নাকি? হ্যাঁ, আপাতত 2 লাইন দিয়ে রাখেন, পরে আপনি অ্যাড করে দিবেন, এটাকে এডিট করে নেবেন আজকে। জি ভাই, ওটা সুন্দর তো করে। পরে করতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেন, যারা যারা ফ্লুয়েন্ট ইংলিশে তারা ফ্লুয়েন্ট দিবেন, আর যারা যারা ফ্লুয়েন্ট না তারা কনভারসেশনাল দিবেন। ওকে। আর কি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব? যদি স্প্যানিশ ফ্রেঞ্চ জেনে থাকেন তাহলে অ্যাড করে দেন, সমস্যা নাই, জানলে অ্যাড করেন, জানি না না। যদি না জানেন বাংলা দিব নাকি ভাই? বাংলা দিয়ে দিব? কোনো লাভ হয় না ভাই, আসলে বাংলাতে কোনো কাজ আসে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি বায়ারদের সাথে কাজ করতে আমি এমনি নিষেধ করি। সো বাংলা, আমার একটা ইংরেজি, ফ্রেন্ডের কাছে হিন্দি, শুনছিলাম। উর্দু এগুলো দেওয়ার দরকার নাই, ইংলিশটা এশিয়ান অ্যাভয়েড করে চলবেন সবাই। হ্যাঁ, এশিয়ানটা বলতে কি আমাদের সাউথ এশিয়ানকে আর কি। হ্যাঁ ভাই, আমার একটা ফ্রেন্ড আছে ডিজিটাল মার্কেটার, ও সবসময় এই কথা বলে যে জীবনে কাজ পাইলে এদের কাছে জীবনে ইয়া করবি না। কাজ করতে যাওয়া ঠিক না।
আগের বছর একজন 32 বার রিভিশন দিছিল পাকিস্তানি ওরে ভাই। বাপ রে বাপ, কপালই হয়ে গেছে সব। 32 গ্রাফিক্স বার এর কাজগুলো 32 একটু বার রিভিশন দেওয়ার পর ক্রিটিক্যাল, 3.7 রেটিং দিছে, রিভিশন সব অনেক কিছু আছে। করে নিছে। ওই যে আনলিমিটেড রিভিশন স্ক্রিনশট তুলে পাঠাচ্ছে, আনলিমিটেড রিভিশন দেয়া আছে একটা। আচ্ছা আপু যান, সমস্যা নাই। আচ্ছা এরপর একজন আপুর একটু সমস্যা, আচ্ছা যান আপু, সমস্যা নেই আপনার। হ্যাঁ তারপরে ইয়া করেন, লিংক কানেক্ট করে দেন, ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে দেন। আগে যদি কোনো অ্যাকাউন্টে আচ্ছা কানেক্ট ভাইয়া, থাকো তাহলে দিয়েন না। না ওটা কানেক্ট করা নাই। কানেক্টেড আছে, এখন কি নতুন অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবে? মানে একই ফেসবুক অ্যাকাউন্ট দুইটা হ্যাঁ ভাই এইটা ভাই হবে না, দেখাচ্ছে, হবে না, হবে না। এইটা আমি দেখাই সেটাই বলতে ফেসবুকে কানেক্ট করলে। তাহলে আপনি অন্য একটা অ্যাকাউন্ট কানেক্ট করেন ভাইয়া, অন্য একটা এটা অ্যাকাউন্ট। এটা মেবি আমার ক্রোমের সমস্যা, ক্রোম দিয়ে করলে কোনো কিছুই হয় না, সরি এজ দিয়ে, ক্রোম দিয়ে করতে হবে। পরে আমি ওটা কানেক্ট করে নিব না হয় অন্য আচ্ছা অ্যাকাউন্ট। কানেক্ট করে নিয়েন, সমস্যা নাই, ওটা কানেক্ট করে হ্যাঁ। নিন। একটু নিচে আসেন তাহলে, আমি বাকিগুলো অ্যাড করে দিই। স্কিলগুলো Skill। দেন, হ্যাঁ এগুলো আমি দিয়ে দিই, সবাই একটু দেখে নেন স্কিলগুলো একটু দেয়া। প্রথমেই অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপাতত একটা লিখে দিলেই বাকিগুলো চলে আসবে, অটোমেটিক্যালি সাজেশন দিবে আর কি। দেখেন চলে আসছে সাজেশন, হয়তোবা ক্লিক করে দেন, সাজেশন দিয়ে ক্লিক Photoshop। করে দেন। হ্যাঁ এক্সপেরিয়েন্স লিখে লেভেল দিব। তো বুঝতে পারতেছেন ওখানে। এক্সপার্ট, তাছাড়া অবশ্যই এক্সপার্ট। অবশ্যই এক্সপার্ট। গ্রাফিক ডিজাইন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, 15টা দিতে পারবেন, এক্সপার্ট দিয়ে দিবেন। ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর অবশ্যই, লোগো ডিজাইন। ফ্ল্যাট ডিজাইনটা দিব। হ্যাঁ ফ্লায়ার ডিজাইন শিখাবো আমি। ভাই এগুলো তো ওখানে আসবে, আপনার যখন ইয়ে করবেন তখন এখানে নিচে চলে আসবে। ফটো এডিটিং, ফটো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিবেন তো? হ্যাঁ দিছি, এটা আবার ওই আলাদা আসছে। আচ্ছা এবার অ্যাড নিউ করেন, যেহেতু আলাদা আসছে তাহলে অ্যাড নিউ করতে হবে। হ্যাঁ মনে লেখেন ভেক্টর ট্রেসিং, বুঝি নাই ভাই। ভেক্টর ট্রেসিং, ভেক্টর ভেক্টর ট্রেসিং, ট্রেসিং, ওই যে ট্রেসিং আসছে, ট্রেসিং, হ্যাঁ আইএনজি। তারপরে যান ভেক্টর ইলাস্ট্রেশন, আর আসবে না ভাই, অনেকগুলো আসছিল। ভেক্টর Vector illustration। ইলাস্ট্রেশন, ওকে। তারপরে আবার অ্যাড করেন বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন। এবার টি শার্ট, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। আরো দেন, অ্যাড নিউ করেন বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন লিখতে গেলে বিজনেস কার্ড একসাথে লিখলে বিজনেস কার্ড ডিজাইনটা আসবে মনে হয়। হ্যাঁ আসছে মনে ও হয়, আচ্ছা আসছে মনে হয়, নিচে দেখা যাচ্ছিল। আচ্ছা আবার লিখি। আচ্ছা লেখেন, অথবা বিজনেস কার্ড একসাথে থেকে ডিজাইনটা আলাদা ছিল, এরকম একটা এই তো। আসতে পারে ট্যাগটা। হ্যাঁ ব্রুশিয়ার ডিজাইন, BROCHURE, এটা দিয়ে একটু ওয়েট করেন, আমি একটা ফোন রিসিভ করি, হ্যাঁ দিয়ে কথা বলতেছি আপনাদের ওকে ভাই। সাথে। টোটাল কয়টা হয়েছে? 12টা হয়েছে, 12টা। হ্যাঁ ভাই 12টা। আরো তো দিতে হবে, কি কি দিলাম একটু দেখি। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ভেক্টর ইলাস্ট্রেশন, ভেক্টর ট্রেসিং, ফটো এডিটিং, ইমেজ রিটাচিং দেন, ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এডিট করে দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড রিমুভিং, রিমুভিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কোনো একটা ইউজ করতে পারেন। আর একটা দিতে হবে মেবি নাকি? আর একটা দিতে হবে, একটা কি দুইটা এরকম দিতে হবে? 14টা হয়েছে। কয়টা হলো? 14টা হয়েছে। 14টা হইছে, আর একটা তাহলে 15টা না? আর একটা মকআপ দেবে না ভাই?
সব ডিজাইন করে ভাইয়া কোনো ইনকাম হয় না আসলে এখানে ওইভাবে। আর এটা কি দেওয়া যায়? 3D ডিজাইন দিতে পারেন। জি ভাই। ওকে, তারপর এডুকেশন, আপনার এডুকেশন অ্যাড করে দিবেন। এখানে যেগুলো কমপ্লিটেড হয়েছে সেগুলো দিতে পারবেন, কারণ এখানে কমপ্লিটেড ইয়ারটাই শুধু শো করে। আচ্ছা, এখানে কলেজ ইউনিভার্সিটি এগুলো নাম আছে, বাংলাদেশ সিলেক্ট করে দেন। বাংলাদেশ। তারপর আপনি কলেজ ইউনিভার্সিটির নাম লেখেন, সাজেশনে যদি থাকে তাহলে আসবে, না থাকলে আসবে না। না থাকলে আসবেও না, নিতেও চায় না। তাহলে তো সমস্যা। নিচে কি দেখেন, তো মেজর দিতে হবে, মেজর তো দিতে হবে। কি সাবজেক্ট দেই? আচ্ছা, যেটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল ওইটাই দেই। শাহান কত সালে ব্যাচ আপনি? এই যে ভাই 14। ভাই আপনি শাহানে ছিলেন নাকি? না, শাহানের টিচাররা বের হয়ে যে এনডব্লিউএস করছিল। হ্যাঁ, এনডব্লিউএস এর সেখানে শামীম স্যার তো আমাদের খুব ক্লোজ মানুষ। হ্যাঁ, আমি ওখানে 2 বছর চাকরি করছি। শামীম স্যার ভাইস প্রিন্সিপাল ছিল। আইসিডি টিচার হিসেবে 2 বছর ছিলাম। সবাই পরিচিত, ভাইয়ের তো এক্সপেরিয়েন্স শাহান, অনেক তো। নর্থ ওয়েস্ট, তারপরে সব সব পরিচিত। সার্টিফিকেশন যদি কোনো গ্রাফিক রিলেটেড সার্টিফিকেশন থাকে অ্যাড করে দিতে পারেন। নাই তো ভাই, থাকলে বেটার। তো কোর্স করি নাই, কোর্স করি নাই, সমস্যা তো এখানে। মানে এমনি সার্টিফিকেশন অ্যাড করার চাইতে গ্রাফিক রিলেটেড কিছু অ্যাড করতে পাওয়া বেটার। তাহলে তো বুঝতে পারতেছেন বিষয়টা? দেখেন সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড, যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা অ্যাড করে দিতে পারেন। এবারে ছবি ভাই আমার একটু ওটা তাহলে পরে খুঁজতে হবে, আচ্ছা, খুঁজে আমি অ্যাড একটু করব। করে নেবেন এগুলা। হ্যাঁ প্রোফাইল ঠিক আছে পিকচার একটু ভাই। খুঁজে দিবেন মোটামুটি। হ্যাঁ, প্রোফাইল শেষ। পিকচার আমি দিয়ে ও, দেব, একটা সমস্যা নেই। কাজ আছে, আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করেন একটু। আই এম আ ফ্রিল্যান্সার। এখানে সেল সার্ভিস দিয়ে দেন, SALES সেল সার্ভিস আছে, সেল সার্ভিসেস। সেল চেঞ্জ করে দেন, ওটা ওভাবেই থেকে যাবে গিগ দেওয়ার আগ পর্যন্ত। জি ভাই। ওভাবেই থেকে যাক, একটা গিগ দিলে তখন ওটা চলে যাবে। এবং উই কুডন্ট ফেসবুক অ্যাকাউন্ট, আপনি একটু ফেসবুক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দরকার হলে এটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, আমি ওটা অ্যাড করে নিব, আমি হ্যাঁ, add সমস্যা করে নেই, নিবেন। পরে অ্যাড করে নিব ফোন। অ্যাড করে নেবেন, একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন, তাহলে হ্যাঁ। হয়ে যাচ্ছে। এই হচ্ছে কথা। এখন যারা যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, একটু ক্রিয়েট শুরু করেন। যেভাবে যেভাবে দেখলে সেভাবে সেভাবে করেন। যদি মনে হয় যে না প্রবলেম মনে হচ্ছে, দেন কোশ্চেন করেন অনেকে। শেয়ার দিতে পারেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে হ্যাঁ। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার প্রবলেম হলে সলভ করে দেওয়া হচ্ছে। ভাই আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? আপনি অফ করে দেন। স্যার, হ্যাঁ বলেন। স্যার সার্টিফিকেট নামটা যদি শর্ট তারপর কি করব? কন্ট্রোল সি করলে কপি হবে না ভাই? শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা অফ জয়েনে ক্লিক করেন। স্ক্রিন শেয়ার করছি ভাইয়া। ভাই আমি একটু কনফার্ম হই পাসওয়ার্ডটা, তাহলে দাও। কনফার্ম পাসওয়ার্ড তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাসওয়ার্ড, তারপর এখানে লিখেন। ল্যাপটপ ভাই আপনার কি দেখা যাচ্ছে না? আচ্ছা, পাইছি। আপনার ইমেইলে লগইন করেন। এখানে ইমেইলের অপশন তো দেখতেছি না ভাই। আপনার জিমেইলে, আপনার ইমেইলটাতে লগইন করেন, আপনার জিমেইলে লগইন করেন, gmail.com এ ঢোকেন। শো করে না কেন? ভাই জিমেইল লগইন করবেন, আরেকটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করে ওখানে জিমেইলটা লগইন এখানে করেন। করলেন, আপনি ফাইবারটাতে করলেন, আচ্ছা সমস্যা নাই। আপনি ওই যে প্রথম মেসেজটাতে ক্লিক করেন। করলে সমস্যা করে, মাঝে মাঝে অ্যাক্টিভেশন হতে চায় না, এরর দেখায়। দেখেন অ্যাক্টিভেট করে দেখেন। অ্যাক্টিভিটি ইওর অ্যাকাউন্টে ক্লিক ইমরান ভাই করেন। একটু পাসওয়ার্ড দেন তাড়াতাড়ি, এত চিন্তা ভাবনা করলে হবে নাকি? আচ্ছা দিচ্ছি ভাই, দিচ্ছি। ভাইয়া স্ক্রিনটা কিভাবে শেয়ার করতে হয়? এডিট ইওর প্রোফাইলে ক্লিক করেন। স্ক্রিনের নিচে উপরে দিকে একটু মাউস স্ক্রল করেন, দেখবেন ডান পাশে লেখা আছে যে বিপ্লব মিয়া ইজ প্রেজেন্টিং, সবুজ বারটাতে নাম দেখাচ্ছে প্রেজেন্টিং, এডিট ইওর প্রোফাইল, ওখানে সবুজ ক্লিক বারটা করে উপরে ইউর এই এন্টায়ার যেটা স্ক্রিন টিক চিহ্ন, সিলেক্ট করবেন। প্রথম লাইনটা। হ্যাঁ, এখানে
ইন্টার স্ক্রিন এই সিলেক্ট যে, করার হ্যাঁ। পর শেয়ার নাও অপশন আসবে, শেয়ার নাও করবেন, দেন একটা স্ক্রিনের ছোট্ট স্ক্রিন পাবেন, আপনার এখানে আপনার স্ক্রিনের মধ্যে এনআইডি ওখানে কার্ডের নাম অনুযায়ী নামটা দেন। শেয়ার করে দিবেন দিন। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। স্পেলিং যেন ভুল না হয়, এনআইডি কার্ডে যেরকম আছে সেরকম যেন হয়। দেখছেন ভাই আপনি এত বড় পাসওয়ার্ড এতক্ষণ চিন্তা করে দিলেন তাও ভুল। একটু ভেবে চিন্তে একটা সুন্দর পাসওয়ার্ড দেন, তারপরে দেখতেছি আপনি। আচ্ছা ভাই আচ্ছা। আচ্ছা পাসওয়ার্ড না দিচ্ছি না। কারিয়ার ভাই মনে হয় ওই বড় হাতের লেটার আর ছোট হাতের লেটার দিচ্ছে না, এরকম মনে হয় প্রবলেম হতে পারে। হ্যাঁ ফৌজি আপু বলেন আপনার কি কারিয়ার সমস্যা? ভাই ভাইয়া এডিট প্রোফাইল আপনার প্রোফাইল অপশন পাচ্ছেন না না? এই যে আপনার কারিয়ার এই যে ভাই ডান পাশে দেখেন এফ লেখা আছে, এখানে সেটিং, হ্যাঁ সেটিংসে ক্লিক করেন, এখানে নিচে এই যে নিচে দেখেন সেটিংস। ভাই আপনার নাম ঠিক আছে? ছোট হাতের লেটার দেন, তারপর বাকিগুলো সংখ্যা দেন। তখন আপনার নাম দেন, আপনার সার্টিফিকেট নাম অনুযায়ী দিবেন। ওকে ভাই দিচ্ছি। এনআইডি কার্ডের নাম স্পেলিং অনুযায়ী চেক করেন ভাই আপনার নামটা ঠিক আছে? বিপ্লব না? আচ্ছা সেভ চেঞ্জ, তাহলে আপনি সেভ করে দেখুন। সেভ চেঞ্জে ক্লিক করেন আপু। এখানে কোনো লাগবে না, এখানে কোনো কিছু লাগবে না, উপরে নিচে উপরে সেভ চেঞ্জ আছে। নিচে যান, নিচে যান, সিকিউরিটিতে বাম পাশে দেখেন যে সিকিউরিটি আছে অ্যাকাউন্টের নিচেই, উপরে 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 আরেকটু উপরে বাম পাশে এখন বাম পাশে উপরে বাম সেম চেঞ্জ হইছে, একটু বাম দিকে যান, একটু বাম দিকে সিকিউরিটি লেখা আছে দেখেন, বাম দিকে আপু, ওটা ডান দিকে, এটা বাম দিক। হ্যালো, হ্যাঁ অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি আছে ওইখানে। বাম দিকে এখানে কিছু বিপ্লব ভাই উপরে উঠেন, উপরে বাম দিকে দেখেন একটু নিচে আসেন, এই সিকিউরিটি পাসওয়ার্ড লেখা চেঞ্জ করা লাগবে না আপু, দেয়া লাগবে না, দেয়া লাগবে না। একটু নিচে আসেন, এখানে দেখেন আমি বলে দিই, ফোন ভেরিফাই বিপ্লব করেন, ভাই শুনতে পাচ্ছেন? ফোন ভেরিফাই করেন। স্ক্রিন শেয়ার অফ করে রাখবেন, সিকিউরিটি কোশ্চেন সেট করছেন, ভেরিফাই নাও ক্লিক করেন, ভেরিফাই নাও আপু, ভেরিফাই নাও ক্লিক করেন। বলেন কিছু। বিপ্লব ভাই উপরে উঠান, আপনার উপরে উঠান ভাই। জি ভাই বারবার সমস্যা হচ্ছে, আপনি ছোট হাতের লেটার দেন। হ্যাঁ বাম পাশে দেখেন বাকিগুলো সংখ্যা অ্যাকাউন্টের দেন। নিচে তারপর সিকিউরিটি লেখা আছে, হ্যাঁ সিকিউরিটিতে ক্লিক করেন। এই আপু একটু ওয়েট, এই নাম্বারটা দেখে আপনার অ্যাকাউন্ট খুলছে? না ভাইয়া আমি তো অ্যাকাউন্ট খুলি কখনো। অ্যাকাউন্ট তো ওরা তো সমস্যা বলছে নাই, নিচে ক্লিক করেন, কানেক্টেড। আপনার নাম্বারটা তাহলে চেক করেন ভালোভাবে। ভাইয়া বলেন, নিচে ক্লিক করেন, অন্য নাম্বার দেন, অন্য নাম্বার দেন, নিচে স্ক্রল করেন, নিচে যান বিপ্লব ভাই, নিচে যান। সেভ পাসওয়ার্ডে কিছু লেখার দরকার নাই, আপনি পাসওয়ার্ড চেক করবেন না, নিচে যান। এখানে ভাইয়া নাম্বারটা পরে দেওয়া যাবে কি? এখনই ভেরিফাই করে রাখলে ভালো। অন্য আপনার হ্যাঁ ভেরিফাই না হয়, হ্যাঁ ফোন নাম্বারটা ভেরিফাই করেন, ভেরিফাই না হয় ক্লিক করেন। আপনার অন্য কোনো নাম্বার থাকলে সেটা দিয়ে ভেরিফাই করে নেন। ফোন নাম্বার আচ্ছা দেন, ভাইয়া তাহলে। যেটা নাম্বার দিয়ে রাখবে ওই নাম্বারটা চালু রাখবে অন্তত, মানে ওই নাম্বারে মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করার সময় বা কোনো সময় লাগতে পারে, ঠিক আছে? ভেরিফাই বাই এসএমএস এটা তো দিয়ে এমন ক্লিক কোনো করেন। নাম্বার দিয়েন না যে অফ করে সিম ফেলাই দিবেন, এরকম কোনো নাম্বার ইউজ করবেন না। ভাই অ্যাক্টিভ করলাম। আচ্ছা ভাইয়া। ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার লিখে সার্চ দেন তাহলেই চলে আসবে প্রথমেরটাই। একটু দেখেন, যারা আছেন তারা সবাই একটু দেখেন, সাথে সাথেও করতে পারবেন, দেখেও দেখেও করতে পারবেন, একটু আস্তে আস্তে ক্লিক করবেন তাহলে সবাই বুঝতে পারবে। সাইন আপ, ফেসবুক দিয়েও কন্টিনিউ করা যায়, তো মেল দিয়ে লিখে দেন বেটার, মেইলে লিখে দেন ওটাই বেটার। হ্যাঁ ভাইয়া, ফাইবার অ্যাকাউন্ট কি করা কমপ্লিট হয়েছে? আর তো কাজ মনে বাকি আছে। ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট দেখানো, কমপ্লিট। পাসওয়ার্ড দেন, ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট। আপনার যদি কোনো প্রবলেম হয় সমস্যা নেই, গ্রুপ থেকে আপনি দেখো যে ইমেলের নাম হলো এক্সক্লুসিভ ফাইবার সেলার। হ্যাঁ ফাইবারের সেলার ফ্রিল্যান্সে কি করে? আরে দেন দেন, হ্যাঁ এটা কি জিমেইলের পাসওয়ার্ড দিলো?
জিমেলে না ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিল। ভাই দেন, ইউজার নেম কি একটাই দিবেন? একটু আলাদা দিন, একটু আলাদা দেন। আপনার নামটা রাখতে বলছিলাম, নামটা রাখেন নাই, একটু নামের একটা অংশ রাখিয়েন। স্পেস নিবে না, আন্ডারস্কোর দেন, অথবা এমনিও রাখতে পারেন, সমস্যা নাই। নেক্সটে দেন, যদি নেয় তো নিয়ে নিল, নিচ্ছে না। নাম্বার ইয়াটা কেটে দেন, আন্ডারস্কোরটা কেটে দেন তো, ডিলিট দেন, তাহলে হচ্ছে। এখানে একটা নাম্বার অ্যাড করে দিলেই তো হয়। আই বা ওয়ান্ট এটা টু নিয়ে নিচ্ছে। ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। কেউ আই ওয়ান্ট টু হায়ারে ক্লিক করিয়েন না, তাহলে আপনার কাজ করতে দিবেন, সেলার হতে যায় বায়ার হয়ে যাবে। আপনি বায়ার হয়ে যাবেন তখন ওখানে। এখানে প্রথমে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, একটু ওয়েট করেন, স্কিল দিতে হবে, 20 স্কিল দিতে পারবেন। স্কিলের পাশে জব জব লেখা আছে, ভাই একটু ওয়েট করেন, কোনো সার্চ করতে হবে না, এখানে দেয়াই আছে, ডিফল্ট সবগুলো দিয়ে রাখছে, আপনাদের ফাইবারের মতো কষ্ট করে সার্চ করা লাগবে না। আমি বলি একটু কথা, প্রত্যেকটা স্কিলের সাথে সাথে কতগুলো জবস এখন অ্যাভেলেবল সেটা দেয়া আছে। ঠিক আছে, আপনারা এখানে দুইটা জিনিস ফ্যাক্ট, এখন সব সময় একই রকম জবস অ্যাভেলেবল থাকে না, মাঝে মাঝে স্কিলগুলো এডিট করা লাগে। ঠিক আছে, কখনো দেখা যাচ্ছে বিজনেস কার্ডের হিউজ পরিমাণ কাজ থাকে, এখন যেমন নাই, আমি জানি না কেন নাই, এখন নাই। ফ্লায়ারের কাজ কখনো কখনো প্রচুর কাজ থাকে, ফায়ার পোস্টার, তারপর অ্যাডভার্টাইজ ডিজাইনের এখন নাই কিন্তু, অথচ লোগো ডিজাইনের প্রচুর কাজ আছে। মানে এগুলো হচ্ছে ট্যাগ, যখন বায়াররা যে ট্যাগগুলো ইউজ করেন, মানে আপনার একটা কন্টেস্ট দিলে, কন্টেস্টে 4-5টা বা বিট করার সময় দিলে 4-5টা ট্যাগ ইউজ করে ওনারা, তো যে ট্যাগগুলো বেশি সবচেয়ে ইউজ হয় সেই ট্যাগগুলো উপরের দিকে শো করতেছে। দেখেন প্রত্যেকটা কাজের সাথে সাথে, মানে নামের সাথে সাথে দেয়া আছে যে কতগুলো জবস অ্যাভেলেবল, ওই দিয়ে এভাবে দিতে হবে। যেহেতু ওয়েবসাইট ডিজাইন আমি এখানে শেখাবো না আপনাদেরকে এখানে ওইভাবে, সুতরাং ওয়েবসাইট ডিজাইন এখন দেওয়ার দরকার নাই, অযথায় নোটিফিকেশন আসবে, অথচ আপনি কাজ জানেন না, কাজ পাবেন না। সো আপনি গ্রাফিক ডিজাইন দেন, গ্রাফিক ডিজাইনও হিউজ পরিমাণ জবস আছে, লোগো ডিজাইন দেন, ফটোশপ দেন, ইলাস্ট্রেটর দেন। তারপর একটু নিচের দিকে আসেন, আমি আরও কিছু বলে দিচ্ছি, আপনারা এগুলো পরবর্তীতে চেঞ্জও করতে পারেন, মাঝে মাঝে স্কিলগুলো এডিট করবেন, কারণ এডিট করে আপনারা দেখবেন যে কোনগুলোতে কত জবস অ্যাভেলেবল আছে। ফটোশপ এডিটিং দেন, উপরে আছে একটু ফটোশপ এডিটিং, একটু আস্তে আস্তে খোঁজেন তাহলে সবাই খুঁজে পাবে। হাতের বাম পাশেই ছিল ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং আছে, হ্যাঁ ফটো এডিটিং আছে। ইলাস্ট্রেশন দেন, 3D ডিজাইন দেন, ভাই ওই পাশে খোঁজা লাগবে না, এই পাশে খোঁজেন, আস্তে আস্তে একটু খোঁজেন, সবাই দেখুক। কর্পোরেট আইডেন্টিটি এটা দেন, বাম পাশে আছে কর্পোরেট আইডেন্টিটি, মানে লোগো ডিজাইনের সময় অনেক সময় কর্পোরেট আইডেন্টিটি শো করে। যদি কেউ টেমপ্লেট ডিজাইন বা অন্য কিছু পারেন দিয়ে রাখবেন, মানে এগুলা মাঝে মাঝে চেঞ্জ হবে, মানে মাঝে মাঝে কোনোটা জবস বেশি আসবে, কোনোটা জবস কম আসবে। ঠিক আছে, ব্যানার ডিজাইন দিবেন, ব্রোশিওর ডিজাইন একটা আছে, ব্রোশিওর আছে, ব্রোশিওর দেন। আরো নিচে আসেন, আরো কিছু কিছু দিবেন নিচের, এগুলো জবসগুলো এখন নাই কিন্তু পরবর্তীতে পাওয়া যায়। টি শার্ট, তারপর কি আছে, টি শার্টটা কই গেল খুঁজে পাচ্ছি না, আছে দিছেন উনি আর কি। ফ্লায়ার আছে এই পাশে, ফ্লায়ারটা দিয়ে রাখেন, এগুলো জবস এখন নাই। অ্যাডভার্টাইজ দেন, অ্যাডভার্টাইজমেন্ট ফ্লায়ারের নিচে আছে। তারপর বিজনেস কার্ড, আইকন, আইকন, পোস্টার, ডান পাশে কর্নার নিচে একেবারে। এখন আর নিচের গুলা দিয়ে লাভ নাই, এগুলোতে জবস পাওয়া যাচ্ছে না এখন। উপরের দিকে যান, উপরের দিকে দেখি দু একটা দেয়া যায় কিনা, চাইলে ওগুলা চেঞ্জ করে আবার এখানে চেঞ্জ করে নিয়ে আসবো আমরা। 3D কাছে ক্রিয়েটিভ ডিজাইন ওটা কি দেওয়া যায়? কোনটা? ক্রিয়েটিভ ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন দিতে পারেন। ফটোশপ ডিজাইন একটা আছে, ওটা দেন, ফটোশপ ডিজাইন দিয়ে রাখেন।
কেউ যদি অ্যানিমেশনের কাজ জেনে থাকেন তাহলে অ্যানিমেশনের কাজ বা 3D মডেলিং বা 3D রেন্ডারিং এগুলো জেনে থাকলে দিয়ে রাখবেন। ঠিক আছে, আফটার ইফেক্ট এখানে শেখানো হবে না, ইনডিজাইনও শেখানো হবে না, মানে এত সময় তো নাই, বুঝতে পারছেন? 50 দিনে আর 50 দিনে ভাই গ্রাফিক্স ডিজাইনের টুল শিখাইতে 50 দিন যায়। 14টা অ্যাড হইছে আমার। 17টা অ্যাড হয়েছে, আরো 3-4টা আছে, আর 3টা দিতে পারবেন, 20 দিতে পারবেন। হ্যালো দাদা, হ্যাঁ বলেন। এখানে কি ডিপার্টমেন্ট চেঞ্জ করা যায় না? যেমন ফাইবারে আমি মনে করেন গ্রাফিক্সে করছি, আবার উপরে শপিফাইয়ের জন্য ডিজিটাল মার্কেটিং এর একটা ইয়া তো করাই যাবে না, এখন তো সাসপেন্ড হয়ে যাবে। এখানে কি এরকম আছে নাকি ফ্যাসিলিটিস? না না না, এখানে ওরকম ফ্যাসিলিটিস নাই। যেখানে আপনি দেখেন, আপনি যখন এখানে আলাদা আলাদা জিনিসে যাবেন, আপনার হ্যাঁ। যেখানে অটোমেটিক্যালি স্কিলগুলো চলে আসবে। যেমন এখানে ডাটা এখানে ওই যে প্রথমে দেখেন ওয়েবসাইট, আইটি, সফটওয়্যার আছে, আপনি যদি ওখানে ক্লিক করেন তখন হ্যাঁ, ওগুলার স্কিলগুলো, ওগুলার রিলেটেড স্কিল পাবেন। এখানে ডিজাইন মিডিয়া সম্বন্ধে আছে, ডিজাইন মিডিয়া সম্বন্ধে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা। আর ভাই স্কিলগুলো কি পরে চেঞ্জ করা যায়? হ্যাঁ চেঞ্জ করা যায়, স্কিলগুলো এডিট করে আপনি যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন। এগুলো এডিট করা যায় ভাই? হ্যাঁ এগুলো এডিট করা যায়, সমস্যা নাই। জি আপনারা দিয়ে রাখেন, 17টাই দিয়ে রাখেন। এখন তো নিজের দিকে গেলে আর লাভ নাই, ওগুলো তো জবস নাই, ও দিয়ে রাখে কি করি আমি? ঠিক আছে, আপনি পরবর্তীতে হয়তো বা জবস অ্যাড হবে, তখন দিতে পারবেন চাইলে। ঠিক আছে, অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, আপনি যখন খুশি তখন নাই, জবস নাই ভাই, 10টা জবই আছে, 10টা জবস আছে এখন अवेलेबल। মানে বেশি জবস এগুলো তো চলতেছে না এখন, মানে এই জিনিসগুলো এখন স্কেচ পেইন্ট এখানে চলতেছে না, অন্য কোনো জায়গায় চলতেছে। যেমন ফাইবারে জবের থেকে আমাদের স্টুডেন্টই বেশি, স্কেচের কাজ ফাইবারে প্রচুর চলতেছে, এখানে নাই। ঠিক আছে, অনেক কাজ ফাইবারে চলতেছে, এখানে চলতেছে না। যে যেখানে মজা পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। না এখানে বিষয় আছে সবগুলো আলাদা আলাদা অবশ্য। মার্কেট প্লেস যেমন ফাইবার হচ্ছে, কি বলবো, আর একটু ইয়াটা অফ করে দিই। হ্যাঁ ওইটা ওয়ার্ড, দেন ক্লিক করেন। এটা কি, এটা কাজ কি? ও ওয়ার্ড টাইপিং, আপনি ওয়ার্ড টাইপে ডিজাইন মেলা করেন, দেখেন টাইপোগ্রাফি কোথাও আছে কিনা। কত টাইপোগ্রাফি, জবস নাই ওগুলার, বিজনেস কার্ডেরই জবস নাই এখন, একসময় अवेलेबल থাকে। কয়টা হইছে ভাই? এখানে ঘুমেন না ঘুমেন, মেলা হইছে তো। 20টা দিতে পারবেন, এখন 20টা কি হইছে কিনা হয় না সেটা দেখেন। 1 2 3 4 5 স্ক্রল 6 করেন, এই বাম পাশে স্কিলটাকে একটু স্ক্রল করেন, তাহলে দেখা যাবে কয়টা হইছে। উপরের দিকে যান, উপরের দিকে 18টা হইছে ভাই, 18টা উপরের দিকে যান, এই যে 18টা হইছে। কোথায় এটা 18টা লেখা? এই যে উপরে 18 20 দিলাম। ওই তো আর দুইটা, আর দুইটা, আমার 20টা হয়ে গেছে। আচ্ছা আর দুইটা দিয়ে দেন একটু খুঁজে খুঁজে, আপনার যে দুইটা এই যে ভাই পোস্টার ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে, দেন। দিছি তো পোস্টার ডিজাইন, ইনফোগ্রাফিক্স, পোস্টার দিবেন, ফটোগ্রাফ তো পোস্টার ডিজাইনের উপর দিলাম, দেন ফটোগ্রাফি অ্যাড করে দেন, সমস্যা নাই। ফটোগ্রাফি দিয়ে দেন, ক্রিয়েটিভ ডিজাইন। সমস্যা নাই ভাই, ফটোগ্রাফি দেন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ফটোগ্রাফিটা দেখে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভার কিছু পাওয়া যায়। নাই ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে কাজ নাই, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এগুলো করা জানি। লস। যদি কোনো কন্টেস্ট থাকেও সেটা কাজ করা লস। একই ব্যাকগ্রাউন্ড এগুলো করার পর এক তো ব্যাকগ্রাউন্ড রিমুভ 50 জন করবে, কারো না কারোটা বেশি পারফেক্ট হবেই। হ্যাঁ আপনার এটা তো কষ্ট চান্স গেল, কম, অত কষ্ট করার দরকার নাই তো। জলে ভাসি যাবে সব কষ্ট। কেন তো 20টা হয়ে গেছে ভাই, নেক্সট স্টেপে দেন, ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওকে, নিচে যে নেক্সট স্টেপে দেন। কিছু জিনিস আসবে এখানে অ্যাডভান্স। ওই ফার্স্ট নেম লাস্ট নেম আগে লেখেন, আগে ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন উপরে। ফার্স্ট নেম লাস্ট নেম দেব। হ্যাঁ যেভাবে পাসপোর্টে নাম লেখা হয় ফার্স্ট নেম লাস্ট নেম, সেইভাবে নাম লিখবেন। 3টা নাম থাকলে ফার্স্টে 2টা যাবে ফুল, মানে ফার্স্ট নেমে, লাস্টে যাবে লাস্ট নেমে। বাংলা কি কাটি দেব? না কাটি দেওয়ার দরকার নাই, ওটা আছে এক্সট্রা হিসেবে থাক। আপনি বাঙালি কেটে দিলেও সমস্যা নাই, আমার শুধু ইংরেজি থাকলেই হবে। বাংলা দিয়ে কিছু হবে না, বাংলা দিয়ে কোনো লাভ নাই ভাই, মানে বাংলা দিয়ে কোনো জব পাবেন না, ইংলিশটাই থাক। ইংলিশে না, ইংলিশে না, সারা দুনিয়া চলবে অ্যাডভান্স। তো আমরা কি অ্যাডভান্স? তাছাড়া ওকে ব্রো, অ্যাডভান্স। নেক্সট নেক্সট। একটু স্কিপ করে দেন। আকাশে দেখেন আসছে।
ভাই এটা কি রেকর্ডিং চলতেছে না তো মনে হয়? রেকর্ডিং চলতেছে ভাই। ওকে। এখানেও ভাই কারো Skip. মেম্বারশিপ অ্যাড করার দরকার নাই, প্রত্যেকে স্কিপ ফর নাও করে চলে যাবেন, ফ্রি অ্যাকাউন্ট চালান। মেম্বারশিপ এক মাসে সবাই সাবধানে skip এক করবেন। মাসে ফ্রি ট্রায়াল দিবে, ওটা নিতে যে পরের মাসে যদি ভুলে যান অফ করতে, মেম্বারশিপ অফ করতে, আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ওই $9.95 করে কাটতেই থাকবে, ওখানে মাইনাস হতেই থাকবে, আপনি টেরও পাবেন না যে কখন মাইনাস হয়ে ও গেছে $20। মানে এক্সট্রা যখন আমি টাকা পাবো তখন ওটা ইয়া তখন হবে, আপনি যেই কাটিং টাকা হবে। পাবেন সেই টাকা কাটে নিবে সাথে সাথে, আপনাকে দেওয়ার আগে কাটবে। ও তোর খারাপ। তো ভালো তো, কাটু করে হ্যাঁ, জমা skip করবে করে এখন তো নাও, দেন। সমস্যা নেই। আপনারা ফ্রি অ্যাকাউন্ট চালাবেন, ফ্রি অ্যাকাউন্টে আপনারা Free- মাসে 8টা করে বিড করতে পারবেন ফ্রিতে, এক মাসে। আচ্ছা আর বুঝলাম না ভাইয়া। 8টা করে বিড করতে পারবেন, 8টা বিড এক মাসে 8টা বিড প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে 8টা করে বিড করতে পারবেন ফ্রি অ্যাকাউন্টে। এত কম? কন্টেস্ট করতে পারবেন একদিনে আনলিমিটেড। তো ভাই মেইলটা ও। ভেরিফিকেশন করেন একটু। মেইলে তো চলে গেছে। হুম, ভেরিফিকেশন ডান। নিচে আসেন একটু দেখেন, ওই যে উপরে আছে সব প্রথমেরটা, ভেরিফাই ইওর ইমেল। এটা ভিডিও দেখি কিছু। ভাইয়া বিটের আর ইয়েটা বুঝলাম না, কি বললেন দুইটা? বুঝাই দেব। না কথাটা জানি কি বিড বুঝলাম। এন্ড কন্টেস্ট বলছি, দুইটা বলছি। কন্টেস্ট আপনারা কন্টেস্ট আপাতত কন্টেস্ট করবেন। বিটটা আর কি কন্টেস্ট? বিডের জন্য Contest আপনারা করবো সুন্দর আমরা। করে কভার লেটার একটা করে লিখে রেডি করে রাখবেন বিড করার জন্য, যেমন বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য একটা করে সুন্দর করে শর্টকাট ডেসক্রিপশন লেখা লাগে। ভাইয়া এসএমএস কি আছে? এই যে আপডেটস এর মধ্যে কতগুলো জবের ইয়া দেখাচ্ছে। ফোন নাম্বারটা এগুলো ভেরিফিকেশন এখন করে দেখা যাবে না সব। ভেরিফাই ভাই এসএমএস করে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেন। আগে অ্যাকাউন্টটা Okay. ঠিক করি ভাইয়া, তারপরে অলরেডি সবগুলাই দেখাবে, সমস্যা নাই, সবাই কাজ করতে পারবেন। এখানে দেবো? ক্লিক দেওয়া লাগবে না কিছু, দাদা, verification- নাম্বার দেন, যে ভেরিফিকেশন কোড সেন্ড নাম্বারটা করে দেন। দিচ্ছি। ইয়া কাজ করো, দুটো জিনিস এগুলো নিয়ে তো যাও। আছেই। রেনকোটটা নাও। হ্যাঁ ভাই আছি আমি, সমস্যা নেই, আপনি নাম্বার দেন ওখানে। রেনকোটটা নাও, চার্জারটা নিয়ে যাও, আমি নিয়ে আসছিলাম, খেয়াল থাকে না আমার নিয়ে যাইতে। ভেরিফাই কোড। এই নম্বরে কেউ কল দেবেন না। ভেরিফিকেশন ডান। রেনকোট দেন। ডান হয়ে গেছে সাকিব ভাই নাকি? হ্যাঁ ইমন সাকিব হ্যাঁ ভাই আমার ডান ভেরিফিকেশন। 71 জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়বা। ক্লোজ। ও সব দেওয়া দেন, আমার বাড়িতে ঠিকানা দিয়ে দেন। কোম্পানিটা ফোন নাই। যদি না থাকে সমস্যা নাই, যেগুলো আছে সেগুলো দিয়ে দেন, তাহলে হচ্ছে। সবাই তো দিয়ে রাখছে মানে না, খালি এখানে সেভ কিছু সেটিংস সবগুলো আপনি দিবেন, সমস্যা নাই। সেটিংস। একটু উপরে যান, ওই যে Then- ইমেল এন্ড নোটিফিকেশনে যান, বাম পাশে ক্লিক করেন, বাম পাশে প্রোফাইলের নিচে দেখা যাচ্ছে, প্রোফাইলের নিচে প্রোফাইলটা লেখা আছে, তার নিচে লেখা আছে ইমেল এন্ড ইমেল নোটিফিকেশন। এখানে নোটিফিকেশন অন করে রাখেন, অলরেডি আসা শুরু করছে, যেমন আছে তেমনই হ্যাঁ। থাক, কোনো টেনশনের কিছু নাই, সব ঠিকঠাক আছে তো। ঠিকঠাক আছে। একটা মনে হয় খালি এসএমএস নোটিফিকেশন নোটিফিকেশন হয় এমপ্লয়ার অন করে দেন। সব অন আছে, সব একদম ভাসি যাবে। মেইল আসবে, Save সব মেইল দিয়ে দেখার যখন দরকার কোথাও- নাই ভাই, সব মেইল দেখার দরকার নাই। যখন দেখবেন যে দিস কন্টেস্ট বা দিস ওয়ার্ক বিলংস টু ইউ বা ম্যাচিং টু ইউর স্কিলস, এগুলোর এসএমএস দেখারই দরকার নাই। দেখবেন মানে হ্যাঁ। মেইল দেখবেন কোনগুলা, যখন কন্টেস্টে এন্ট্রি করছেন, দি কন্টেস্ট লেফট ফিডব্যাক বা দি কন্টেস্ট হ্যাঁ। রেটেড ইউর এন্ট্রি, ওগুলা দেখবেন। বা কন্টেস্ট হোল্ডার মানে রিকোয়েস্টেড ডিউ টু চ্যাট ইন ইনবক্স, এরকম কিছু থাকলে ওগুলাতে রিপ্লাই করবেন, ওগুলা মেইলগুলো চেক করবেন। বাকি মেইলগুলো চেক করার কোনো দরকারই নেই, হ্যাঁ। নোটিফিকেশন আসতে বাকি সব মার্কেটিং, বাকি বাকি সব মার্কেটিং। আসতে থাকবে, আসুক, কত আসে আসুক, সমস্যা নেই। একটু বাম পাশে যান, এটা আরো কিছু- HTML ওটা HTML থাক, সমস্যা মেইল নেই, সমস্যা নেই। উপরে একটু বাম পাশে আর আসেন, membership তো মেম্বারশিপে নাই। ক্লিক করার দরকারই নাই, আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাচ্ছি, ফ্রি অ্যাকাউন্টই চালাবো। একটু ক্লিক করে দেখে নেন তাও ফ্রি অ্যাকাউন্ট হ্যাঁ। চলতেছে কিনা। এই যে ফ্রি এই অ্যাকাউন্ট চলতেছে, মেম্বারশিপ $0 পার মান্থ। এখন যদি মনে করেন যে না একটু বাড়াবেন, তাহলে আপনার ইচ্ছা, দরকার $10 নেই। করে পার মান্থ করে নেবেন, এক মাস ফ্রি দিবে, পরের মাস থেকে কাজ করতে দিবে, ঠিক আছে। ছুটি মাসে ভর্তি দেওয়া লাগবে। পাসওয়ার্ডে ক্লিক করেন, দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, যদি চেঞ্জ Password করেন যেটা দেখেন আছে এসে চেঞ্জ করবেন, ঠিক আছে। তারপর পেমেন্ট এন্ড ফিনান্সিয়ালস, আপনার পেমেন্টও এখনো মেথড অ্যাড করার দরকার নাই, আপাতত অফ থাক পেমেন্ট মেথডটা আমাদের। আগে ডলার কিছু জমুক, দেন ওটা অ্যাড করে দেবো। হ্যাঁ, 2 ফ্যাক্টর অন করে দেন।
গেট স্টার্টেড করে দেন তাহলে Start. হ্যাঁ গেট স্টার্টেড করে দিলে হয়ে যাবে ওই ফোন নাম্বার আর ওই ইমেলটা কনফার্ম করে দেন ওকে রিটার্ন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে যান এখানে দেখেন আপনার কত পয়েন্ট হয়ে আছে 15 পয়েন্ট হয়ে আছে ফেসবুক কানেক্ট করলে 20 পয়েন্ট দিবে আর লিংকডইন কানেক্ট করলে আরো 20 পয়েন্ট দিবে দিয়ে 55 হয়ে যাবে একটু স্ট্যান্ডার্ড গুড হবে ওই দুটো করেন অন্তত বাকি ভেরিফিকেশনটা এখন তো ফেসবুক লগইন করা নাই লগইন করেন ফেসবুক লগইন করেন ফেসবুক এখানে আইডি ক্লিক করেন দিয়ে লগইন এখানে করব ক্লিক না করেন কানেক্ট উইথ ফেসবুক করেন এখানেই কিন্তু লগইন ফেসবুক আইডি দিবে লগইন দেন লগইন দেন এখানেই পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড তো খেয়াল নেই কি তাহলে ব্রাউজার থেকে ওপেন করেন পাসওয়ার্ড খেয়াল না থাকলে হ্যাঁ ব্রাউজারে ওপেন করেন ওকে দাদা আচ্ছা লিংকডইন অ্যাকাউন্টও তো ক্রিয়েট করা নেই এটা অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলি দাদা আচ্ছা থামেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই আপনি এখন রেখে দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এখানে ইয়া করে দিবেন অ্যাড করে দিবেন কানেক্ট করে দিবেন তাহলে আপনার 55% হয়ে যাবে আর অথেন্টিকেট ক্রেডিট ডেবিট কার্ড দরকার নাই ক্রেডিট ডেবিট কার্ড করার আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করার এখন কোনো দরকার নাই আপনারা কাজ করতে থাকেন দরকার হলে পরবর্তীতে করে নেবেন ওটা ওকে তাহলে মানে ওটা হলেই গুড পার হয়ে যাবে আপনার গুড হলে সমস্যা গুড লেভেলে আসবে হ্যাঁ গুড লেভেলে চলে আসবে ফেসবুক আর লিংকডইন কানেক্ট করে দিলে গুড লেভেলে চলে আসবে বাকি যদি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করেন অথবা পেমেন্ট মেথড ভেরিফিকেশন করেন দেন ওটা 100% তাহলে এক্সপার্ট লেভেলে ঠিক আছে তাহলে এক্সিলেন্ট হয়ে যাবে তখন এক্সিলেন্ট হবে সমস্যা নেই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে তো কোনো কাজ নেই এখানে ওয়ার্ক চেঞ্জ করা যাবে না যা আছে তাই সারাদিনে দেবে এরা মেসেজ ভাই কেউ কিছু বলে থাকলে আমি শুনি না একটু বলবেন আর ভাই কেউ কিছু বলে থাকলে একবার বলবেন আমি শুনি না হ্যালো হ্যাঁ বলেন এখন শুনতে পাচ্ছি আমি না আর তো কিছু বলার নেই আর তো কিছু করার নাই সব ঠিক আছে হ্যাঁ ওয়ার্ক আমরা ওয়ার্ক কাজ করব এখানে এখন প্রোফাইলে চলে যান একটু আরেকটু প্রোফাইলে যেতে হবে আরেকটু কাজ করতে হবে প্রোফাইলে এখানে না একবারে প্রোফাইলে ফ্রিল্যান্সারে ক্লিক করেন বাম পাশে এই যে ফ্রিল্যান্সার লেখাটা দেখাচ্ছে লোগোটা সহ ওখানে ক্লিক করেন দীপক ভাই কন্টেস্টে কিভাবে জয়েন করতে হয় এগুলো দেখাইছেন কি না দেখাইনি দেখাই দেব না আগে অ্যাকাউন্টটা কমপ্লিট হোক সব দেখাই দেব ভাইয়া আচ্ছা আমার ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট আছে কিন্তু আসলে অ্যাক্টিভিটি নাই করিও নাই জানি না আসলে শিখতে হবে সমস্যা নাই পেয়ে যাবেন সব আপনারা সব কিছু এক্সপার্ট হয়ে যাবেন টেনশন নাই একটু ওই যে আপনার ডান পাশে পোস্টে প্রজেক্টের পর একটু আপনার ছবি তো দেখা যাচ্ছে না ছবি দেয়া নাই ওখানে একটু নিচে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন ড্রপ ডাউনে প্রোফাইল ভিউ প্রোফাইল করেন ফাইবারের মতো এখানেও কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে একটা প্রফেশনাল হেডলাইন লাগবে ডেসক্রিপশন লাগবে এবং আপনার আওয়ারলি রেটটা লাগবে একটু এডিট প্রোফাইলে ক্লিক করেন ফেসবুক কানেক্টেড করে দিবেন আর লিংকডইন ওই যে ওর নিচে এডিট প্রোফাইল হ্যাঁ ক্লিক করেন ওখানে প্রফেশনাল হেডলাইন ওটা ফাইবারে যেমন আপনারা একটা ট্যাগলাইন ইউজ করছেন ওইরকম একটা ট্যাগলাইন ইউজ করতে পারবেন ওখানে সেম ট্যাগলাইনও ইউজ করতে পারেন সেম সামারিও ইউজ করতে পারেন মানে ডেসক্রিপশন ওখানে যেটা লিখছেন ওই প্রোফাইলে এটাও সেম লিখতে পারবেন এবং আওয়ারলি রেট মিনিমাম $5 দিয়ে রাখবেন মিনিমাম $5 $5 থেকে চাইলে বেশি দিতে পারবেন কিন্তু কম দিবেন না আর কেউ এত বেশি দিবেন না আবার যে দেখা যাচ্ছে নতুন প্রোফাইলে $50 দিয়ে রাখছেন কোনো লাভ নাই ঠিক আছে এখানে দাদা আওয়ারলি রেট দেব তাহলে ভাই $5 দিলাম 5 থেকে 5 6 7 8 9 10 আপনাদের ইচ্ছা মতো দিয়ে রাখবেন
আপনাদের কত আমার লিডার নিম্নে 5,000 সস্তা এবার অবস্থা ক্লায়েন্ট দেশে। তারপর প্রফেশনাল হেডলাইন, দাদা কভার ফটোস দিতে হবে, এই যে কভার ফটোস দেওয়া এখানে। কভার ফটো দিলে দিবেন, দেখেন আপডেট প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া দেয় কিনা। প্রিফার্ড ফ্রিল্যান্সার এটা কি? প্রিফার্ড Paid, ফ্রিল্যান্সার ওখানে আপনি জয়েন করে membership। রাখতে পারবেন। ওখানে আপনাদের কিছু মানে ফ্রিল্যান্সারকে ওরা প্রায়োরিটি দিবে ওখান থেকে। আপনি একটা গ্রুপে জয়েন করে থাকবেন, ওখান থেকে ওয়ার্ক পাওয়া যায় প্রচুর, কিন্তু ওটার জন্য আপনার পেইড মেম্বারশিপ ছাড়া প্রিফার্ড ফ্রিল্যান্সারে যাইতে দেয় না। এবং অ্যাকাউন্টে তো আপনার অ্যাকাউন্ট একটু বিল্ড আপ করা লাগবে তারপর। অথবা যদি বায়ার রিকমেন্ডেশন বেশি থাকে সেক্ষেত্রে প্রিফার্ড ফ্রিল্যান্সারে আপনি জয়েন করতে পারবেন। দাদা এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে। অ্যাড করে যায় পোর্টফোলিওতে হচ্ছে আপনার নিজের যে বেস্ট ওয়ার্কগুলো থাকবে সেগুলো এখানে ইমেজ আকারে অ্যাড করে দিবেন, প্রজেক্টের নাম লিখে দিবেন, লোগো অ্যাড করলে লোগোর নাম লিখে দিলেন, বিজনেস কার্ড হলে বিজনেস কার্ড, ফ্লায়ার হলে ফ্লায়ার, আরো অন্য ডিজাইন হলে অন্য ডিজাইনের নাম লিখবেন, ইমেজ অ্যাড করবেন সুন্দর সুন্দর করে। ঠিক আছে, সবকিছু দিতে পারবেন এখানে, সবকিছুই শো করে। এখানেও এডুকেশন সার্টিফিকেশন সবকিছুই আছে, প্রত্যেকটাই দিয়ে দিবেন এখানে আপনারা। আর আপনারা যে স্কিলগুলো দিয়ে রাখছেন ওই স্কিলগুলোর উপর বেস করে কন্টেস্টগুলো আপনাদের কাছে আসবে, কন্টেস্টগুলোতে আপনারা এন্ট্রি দিতে পারবেন। ওটা আমি মনে হয় কালকে দেখানোটাই বেটার হবে, কন্টেস্টে এন্ট্রি দেওয়া। আজকে একটু ভাই আমি নেটটা সুইচ করি। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কবে? আমাদের এলাকায় মাইকিং করে নাই। কবে ভাই? আজকে অ্যাকাউন্ট খুললাম, কালকে কাহিনী। কালকে কারেন্ট মাইকিং করে গেল তাহলে। মাইকিং করলো আমাদের এলাকায় কি কোনো ভোটার শুনলাম হোম না। করে না আপনাদের একটু এলাকায়? আগে আমাদের এলাকায় মাইকিং করে গেল ভাই। তাহলে তোদের এলাকায় যদি কোনো ইয়া থাকে আপনাদের কাছে, মানে এরকম নোটিশ টোটিস থাকে Info। তো একটু নোটিশটা দিতে পারেন আমাকে, একটু